জুন 2026 মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বিতীয় বৃহস্পতির প্রবেশ আমরা দেখতে পাবো। ফলে অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হবে, অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি ইত্যাদি দেখতে পাওয়া যাবে। নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে তুলবে দেবগুরু বৃহস্পতি। আটকে থাকা টাকা প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে তুলবেন দেবগুরু বৃহস্পতি। জুন 2026 মিথুন রাশি বা লগ্নের মানুষদের কুটুম্বকুলে গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে। কাছের মানুষদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা সেটা খুব স্পষ্ট ভাবে তৈরি হবে। রিলেশনশিপের ক্ষেত্রে এই কেতুর কারণে কিছু সন্দেহ তৈরি হতে পারে। রিলেশনশিপ অর্থাৎ বিশুদ্ধ প্রেম করছেন, বিয়ের কথাবার্তা এগোচ্ছে, বিয়ের একটা ডেট ফিক্স করেছেন, এবার সন্দেহ তৈরি করবে এই কেতু। মনের মধ্যে সংশয়, মানুষটা আমার প্রতি লয়াল তো, ঠিকঠাক আছে তো, আমার কথাই শুনছে তো, মনের মধ্যে আমার কথাই রয়েছে তো, এরকম বিভিন্ন কথা সেগুলো বেরিয়ে আসবার সংযোগ দেখতে পাওয়া যাবে। যারা স্বল্পকালীন বিদেশ যাত্রা করতে চাইছেন বা একটু স্পিরিচুয়াল ফিল্ডে যেতে চাইছেন বা বাড়ি থেকে একটু ডিটাচড হতে চাইছেন, তাদের জন্য ডিসিশন নেওয়া যাবে। মিথুন সোশ্যাল মিডিয়ায় উন্নতি করতে পারছেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। ব্যবসার ক্ষেত্রে আরেকটু কনসেন্ট্রেটেড হতে হবে। ভাগ্যের সাপোর্ট আপনি পাচ্ছেন না, পরিশ্রম বাড়াতে হবে। লক্ষ্য রাখুন প্রত্যেকটি ক্ষেত্রে কোথায় ভুল হতে পারে, যেখানে ভুল হবে সেখান থেকে কিন্তু গন্ডগোল পাকার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জুন 2026 মৃগশীর্ষা নক্ষত্রের মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা বেশি। মাল্টিন্যাশনাল কোম্পানি, দূরদেশীয় কোম্পানিতে চাকরি প্রাপ্তির সংযোগ বেশি। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণে খরচ বৃদ্ধি পেতে পারে। জুন 2026 আর্দ্রা নক্ষত্রের মানুষদের পেশাগত ক্ষেত্রে কিছুটা প্রেসার থাকতে পারে। কর্মক্ষেত্রে মানুষের কাছে কিছু গোপন তথ্য প্রকাশ করেছিলেন, তিনি এখন ব্ল্যাকমেল করছেন, আপনাকে ইউজ করবার চেষ্টা করছেন, এই ধরনের ঘটনা ঘটতে পারে। আর্দ্রা নক্ষত্রের মানুষদের উচ্চশিক্ষার যোগ রয়েছে, বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে আর্দ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। সেই সঙ্গে সঙ্গে পিতা, পিতৃতুল্য কোনো ব্যক্তি, ক্ষমতাশালী কোনো ব্যক্তির সঙ্গে অশান্তিকর পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। জুন 2026 মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র শিক্ষায় উন্নতি করছেন, কনফিডেন্স লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে, বাড়বে খরচ। পুরনো রিলেশনশিপ আবার ফিরে আসতে পারে। হাঁটুর যন্ত্রণায় কষ্ট পাওয়ার সম্ভাবনা বেশি, স্পেশালি যদি আপনার বয়স 60-এর আশেপাশে হয়। হাঁটুর ব্যথা, লোয়ার অ্যাবডোমেন এবং ব্যাক পোর্শনে কোনো পেইন আপনাকে কষ্ট দিতে পারে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন, বড় কাজে হাত দেওয়া যেতে পারে। মানসিক দিক থেকে কিছুটা অশান্তি এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করা উচিত। খেয়াল রাখুন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। মানুষের সঙ্গে কোন রকম ডিল, কোন রকম চুক্তি যদি আপনি করতে চান, এই সময়টাকেই প্রেফার করুন। মানুষকে প্রপোজ করতে চাইলে 6 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আদর্শ সময়। জুন 2026 মিথুন আরো একটি বিষয় খেয়াল রাখবেন, 16 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কোনো বিপজ্জনক কাজকর্মে এগোবার চেষ্টা করবেন না, রিস্ক ফ্যাক্টর এটা কিন্তু অনেকটাই বেশি। মানুষকে টাকা ধার দেবেন না, এই সময় ফেরত কিন্তু পাওয়া যাবে না। রাহুর দশা চলছে, শনির দশা চলছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, কিছু দান করুন হনুমান মন্দিরে। মা দক্ষিণাকালীর পূজা আরাধনা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হতে চলেছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব জুন মাসের রাশিফল নিয়ে, মিথুন রাশির বিষয়। জুন 2026 মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বিতীয় বৃহস্পতির প্রবেশ আমরা দেখতে পাবো। ফলে অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হবে, অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি ইত্যাদি দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে যে কাজের অকারণ চাপ বেড়েছিল, মিথুন রাশি বা লগ্নের মানুষরা বারবার বলেছিলেন প্রচুর স্ট্রেস, প্রচুর প্রেসার কাজের জায়গায়, কিছুতেই কর্মক্ষেত্রের স্টেবিলিটি মেনটেন করতে পারছি না, মিসবিহেভ করা হচ্ছে আমাদের সঙ্গে কাজের জায়গায়। সেই সমস্ত সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসবে, একটা স্টেবিলিটি এটা আপনারা দেখতে পাবেন। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে তুলবে দেবগুরু বৃহস্পতি। আটকে থাকা টাকা
প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে তুলবেন দেবগুরু বৃহস্পতি। বাক্যের স্নিগ্ধতা, বাক্যের মাধ্যমে মানুষকে কনভিন্স করবার ক্ষমতা বাড়িয়ে তুলবেন দেবগুরু বৃহস্পতি। এবং দেবগুরু বৃহস্পতির এই সাপোর্ট পাওয়ার পরে মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের স্টেবিলিটি, ফিনান্সিয়াল হতে পারে, সোশ্যাল হতে পারে, ইকোনমিক্যাল হতে পারে, সেটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে তীব্র উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা উপার্জন করবার সম্ভাবনা ভীষণ ভাবে রয়েছে। খেয়াল রাখবেন এই সময় কিন্তু নবমের রাহু রয়েছে এবং এই রাহু কিন্তু আউট অফ কন্ট্রোল। জেনারেলি বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে যখন পড়ে তখন একটা কন্ট্রোল দেখতে পাওয়া যায়, এখন কিন্তু সেটা থাকছে না। তাই জুন 2026 ভাগ্যে আসতে পারে বিরাট পরিবর্তন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে, হাতে টাকা পয়সা আসবে, চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু বাড়বে। এই মাসে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন। হঠাৎ করে স্টেবল এডুকেশন থেকে বেরিয়ে যেতে পারেন কোনো একটা অনিশ্চিত শিক্ষার দিকে। মনে হতে পারে না জেনারেল লাইনে পড়বো না, আমি এখন লেদার টেকনোলজি পড়বো। মনে হতে পারে বিএসসি ফিজিক্স পড়ে কি হবে, না আমি এখন বিবিএ পড়তে চলে যাই, সেখানে বেশি একটা স্কোপ পাবো। এটাই হবে সবচেয়ে বড় ভুল। গুরুর সঙ্গে কথা বলুন, শিক্ষকের সঙ্গে কথা বলুন, যার কথা শুনতে ভালো লাগে তার সঙ্গে কথা বলুন, বাবার সঙ্গে কথা বলুন। 9th হাউসে রাহু ডিস্টার্ব করছে আপনার হায়ার এডুকেশনকে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই করতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সেটাও কিন্তু খুব স্পষ্টভাবে রয়েছে। জুন 2026 মিথুন রাশি বা লগ্নের মানুষদের কুটুম্বকুলে গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে। কাছের মানুষদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা সেটা খুব স্পষ্ট ভাবে তৈরি হবে। জুন 2026 মিথুন রাশি বা লগ্নের মানুষদের 3rd হাউসে কেতু অবস্থান করে রয়েছে। আলস্য কাটিয়ে উঠতে হবে আপনাকে। যে কাজ আপনি করবেন তার আগে একটা প্রপার পরিকল্পনা থাকবে। ইউনিভার্স চাইবে আপনি ভুল করুন, আপনি ডিস্টার্বড হন, আপনি ডাইভার্টেড হন, আপনি ভুল পথে হাঁটুন, ভুল মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হোক, এটা কিন্তু ইউনিভার্স চাইছে। কিন্তু আপনাকে এই জায়গাটা ব্লক করতে হবে, আপনাকে ঠেকাতে হবে। তাই কি হতে চলেছে, কি হবে তার সম্পর্কে একটা বিস্তারিত ভাবধারা, এটা নিয়েই আপনাকে এগোতে হবে এবং এই কাজে কি কি ভাবে আপনি সাকসেসফুল হবেন। প্ল্যান এ, যদি বাই চান্স প্ল্যান এ ফেল করে তাহলে প্ল্যান বি, এটা আপনাকে রেডি রাখতে হবে। গ্রোথ রেট বাড়বেই, এর জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে এই কেতুর কারণে কিছু সন্দেহ তৈরি হতে পারে। রিলেশনশিপ অর্থাৎ বিশুদ্ধ প্রেম করছেন, বিয়ের কথাবার্তা এগোচ্ছে, বিয়ের একটা ডেট ফিক্স করেছেন, এবার সন্দেহ তৈরি করবে এই কেতু। মনের মধ্যে সংশয়, মানুষটা আমার প্রতি লয়াল তো, ঠিকঠাক আছে তো, আমার কথাই শুনছে তো, মনের মধ্যে আমার কথাই রয়েছে তো, এরকম বিভিন্ন কথা সেগুলো বেরিয়ে আসবার সংযোগ দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় বিয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা রয়েছে। জুলাই 2026 মিথুন বাড়ি সম্পর্কিত চিন্তা ভাবনা করতে পারেন। যারা স্বল্পকালীন বিদেশ যাত্রা করতে চাইছেন বা একটু স্পিরিচুয়াল ফিল্ডে যেতে চাইছেন বা বাড়ি থেকে একটু ডিটাচড হতে চাইছেন, তাদের জন্য ডিসিশন নেওয়া যাবে। মায়ের শরীর স্বাস্থ্য হঠাৎ করেই খারাপ হওয়ার সম্ভাবনা, কোনো একটা ছোট অপারেশন করার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। পড়াশোনার ক্ষেত্রে আরেকটু কনসেন্ট্রেশন বাড়াবার চেষ্টা করতে হবে। ডাইভার্টেড হতে পারেন, কোনো রিলেশনশিপ বা কোনো অদ্ভুত রিকোয়ারমেন্ট তৈরি হতে পারে, যার কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, দুর্ভাবনা বৃদ্ধির সংযোগ অবশ্যই রয়েছে। যে কোনো কাজকর্ম করবার ক্ষেত্রে আরেকটু সিস্টেমেটিক হওয়ার চিন্তা করা যেতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। জুন 2026 মিথুন রাশি বা লগ্নের মানুষদের নবম ভাবে রাহুর উপস্থিতি অকারণ খরচ বাড়িয়ে দিতে পারে। হঠাৎ করে কোনো ভাইরাল ইনফেকশন বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের শিকার হতে পারেন আপনি। নিজেকে আরেকটু নতুন ভাবে প্রিপেয়ার করা, আরেকটু ওপেননেস বাড়িয়ে তোলা ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতি রয়েছে, নিজেকে আরেকটু প্রকাশিত, উন্মোচিত করার চেষ্টা করতে হবে। মিথুন সোশ্যাল মিডিয়ায় উন্নতি করতে পারছেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। ব্যবসার ক্ষেত্রে আরেকটু কনসেন্ট্রেটেড হতে হবে। ভাগ্যের সাপোর্ট আপনি পাচ্ছেন না, পরিশ্রম বাড়াতে হবে। লক্ষ্য রাখুন প্রত্যেকটি ক্ষেত্রে কোথায় ভুল হতে পারে, যেখানে ভুল হবে সেখান থেকে কিন্তু গন্ডগোল পাকার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় কিছুটা ইরিটেট হতে পারেন, বিশেষ করে 20 তারিখের পর মঙ্গল বৃষতে প্রবেশের পরে একটু ইরিটেশন, অ্যাংজাইটি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। যদিও এই সময় বিদেশ যাত্রা নিয়ে কথাবার্তা এগোবে, তীর্থ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, বাড়ির বাস্তু সংশোধন এটা করা যেতে পারে।
এই সমস্ত প্রত্যেকটি কাজ আপনাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ গ্রোথ রেট এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, একটু ভাবনা চিন্তা করে করতে হবে। রিস্ক ফ্যাক্টর যেন না বাড়ে তার চেষ্টা করতে হবে। দরকার হলে ইনভেস্টমেন্টের দিকে যেতে হবে। এই সময় ইন্ট্রাডে বা অন্যান্য ধরনের ট্রেডিং কিছুটা অ্যাভয়েড করা যেতে পারে। এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়, কিন্তু তার আগে বলি চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করতে হবে। রেগুলার ভিডিও পাওয়ার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য অবশ্যই চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে ঋষিবাণী জ্যোতিষ সম্পর্কে একটু জানাই। জ্যোতিষ যদি আপনি শিখতে চান, জ্যোতিষ শেখা উচিত নিজেকে জানার জন্য, নিজের পরিবারকে জানার জন্য, পরিবারের পজিটিভ নেগেটিভ দিকগুলিকে আইডেন্টিফাই করার জন্য। প্রত্যেকদিন বাড়িতে ঝামেলা হচ্ছে, কেন ঝামেলা হচ্ছে? মানুষটা কি দায়ী, না মানুষটার গ্রহ অবস্থান দায়ী? কিভাবে এই মানুষটাকে কন্ট্রোল করা যায়? অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি মেডিকেল ট্রিটমেন্ট নয়, অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট মানুষকে হ্যাপি রাখতে পারে। আবার অনেক ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি কোনো সাপোর্ট দিতে পারে না, মেডিকেল ট্রিটমেন্টই আলটিমেটলি মানুষটাকে সুস্থ করে তোলে। মেডিকেল ট্রিটমেন্ট করাবেন, কিন্তু কোন ট্রিটমেন্ট আপনাকে বেস্ট রেজাল্ট দিতে পারে? পঞ্চমে কে রয়েছে? রাহু, শনি, বৃহস্পতি, শুক্র। আইডেন্টিফাই করতে পারবেন আপনি কি ধরনের ট্রিটমেন্ট আপনাকে সাপোর্ট দিতে পারে। বাড়িতে পোষ্য প্রাণী রাখবেন কি না রাখবেন আইডেন্টিফাই করবেন জ্যোতিষ শাস্ত্রের সাহায্যে। কোন দিকে পড়বেন, কি পড়বেন, কোন স্ট্রিমে পড়বেন, কনফিউশন কাটাবে অ্যাস্ট্রোলজি। বিয়ে করবেন, কাকে করবেন, কোন মানুষটার সঙ্গে আপনার পারফেক্ট ম্যাচ করবে আপনাকে জানাবে অ্যাস্ট্রোলজি। সুতরাং নিজের লাইফ প্ল্যানিং করার জন্য, নিজের লাইফ রুট ম্যাপ তৈরি করার জন্য জ্যোতিষ শিখুন। ঋষিবাণী নিয়ে এসেছে বেস্ট অ্যাস্ট্রো এডুকেশন সিস্টেম, প্রপার লার্নিং, বেস্ট ফ্যাকাল্টি রেজিস্ট্রেশন সিস্টেম, প্রপার সার্টিফিকেশন। ঋষিবাণী বেস্ট ইনস্টিটিউশন ফর লার্নিং ভেদিক অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাসোসিয়েটেড সাবজেক্টস। সুতরাং দেরি না করে চলে আসুন ঋষিবাণীতে। অনলাইনে শিখুন, অফলাইনে শিখুন, কিংবা হতে পারে প্রি রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে শিখুন। জ্যোতিষ শাস্ত্র শিক্ষার জন্য এক এবং একমাত্র মাধ্যম, সেটা হলো ঋষিবাণী। বাংলা ভাষায় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা যারা জ্যোতিষ শিখবেন ক্ষেত্র একটাই, ঋষিবাণী। তাহলে এবার আমরা চলে আসব তারাদের কথায়। মিথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশীর্ষা। জুন 2026 মৃগশীর্ষা নক্ষত্রের মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা বেশি। মাল্টিন্যাশনাল কোম্পানি, দূরদেশীয় কোম্পানিতে চাকরি প্রাপ্তির সংযোগ বেশি। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণে খরচ বৃদ্ধি পেতে পারে। লেখালেখির প্রবণতা বাড়বে। নিজের ক্রিয়েটিভিটি প্রকাশিত করার আরেকটা সুযোগ আপনি প্রাপ্ত হতে চলেছেন। বড় কোনো চিন্তা, বড় কোনো চেতনা, সেটা আরেকটু সম্প্রসারিত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। বিজনেসের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যায়। সিস্টেমেটিক লার্নিং প্রসেস, সেখানে কিন্তু উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। স্ট্রাগল থাকবে, কিন্তু সেই স্ট্রাগলকে আপনি অতিক্রম করতে পারবেন। খুব কাছের কোনো মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কাঠের ব্যবসা, লোহার ব্যবসায় উন্নতি করতে পারবেন মৃগশীর্ষা। একদম সিম্পল লো লেভেল বিজনেসে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। বাড়ি গাড়ি কেনা বেচার ক্ষেত্রে লাভবান হতে পারেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা। একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং এই সময় থেকে করা যেতে পারে। জুন 2026 আর্দ্রা নক্ষত্রের মানুষদের পেশাগত ক্ষেত্রে কিছুটা প্রেসার থাকতে পারে। কর্মক্ষেত্রে মানুষের কাছে কিছু গোপন তথ্য প্রকাশ করেছিলেন, তিনি এখন ব্ল্যাকমেল করছেন, আপনাকে ইউজ করবার চেষ্টা করছেন, এই ধরনের ঘটনা ঘটতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছু অস্থিরতার ভাব প্রকাশিত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি পাল্টানোর চিন্তা করতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য উন্নতি দেখতে পাওয়া যাবে। সন্তানের শিক্ষা আপনার জীবনকে প্রভাবিত করবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতির যোগ দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তা করতে হবে সিস্টেমেটিক ওয়েতে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। কানের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। আর্দ্রা নক্ষত্রের মানুষদের উচ্চশিক্ষার যোগ রয়েছে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে আর্দ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। সেই সঙ্গে সঙ্গে পিতা, পিতৃতুল্য কোনো ব্যক্তি, ক্ষমতাশালী কোনো ব্যক্তির সঙ্গে অশান্তিকর পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যায়। যে সমস্ত মানুষরা স্বনিযুক্তি পেশায় রয়েছেন, যেমন উকিল, জ্যোতিষ চর্চাকারী, এই সমস্ত মানুষরা যারা টোটালি ইন্ডিপেন্ডেন্ট, তারা কিন্তু উন্নতি করতে পারছেন। সোশ্যাল মিডিয়ায় চাপ থাকছে, সাবস্ক্রাইবারের সংখ্যা কিংবা আর্নিং এর মাত্রা সেটা কমতে পারে।
জুন 2026 মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র শিক্ষায় উন্নতি করছেন, কনফিডেন্স লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে, বাড়বে খরচ। পুরনো রিলেশনশিপ আবার ফিরে আসতে পারে, হাঁটুর যন্ত্রণায় কষ্ট পাওয়ার সম্ভাবনা বেশি, স্পেশালি যদি আপনার বয়স 60-এর আশেপাশে হয়। হাঁটুর ব্যথা, লোয়ার অ্যাবডোমেন এবং ব্যাক পোর্শনে কোনো পেইন আপনাকে কষ্ট দিতে পারে। ভারী কাজকর্ম অ্যাভয়েড করতে হবে। ঝুঁকা এটা কিন্তু একদম বন্ধ রাখতে হবে। যোগা প্র্যাকটিস করতে পারেন মেডিটেশন। পুনর্বসু নক্ষত্রের মানুষদের স্পিরিচুয়াল অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পুনর্বসু নক্ষত্রের মানুষ তাদের রেসপন্সিবিলিটি লেভেল সেটাও কিন্তু বাড়তে চলেছে। পুরনো শত্রুতা সেটা জেগে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। সমস্ত রকম আইনি অশান্তি এবং জটিলতা এড়িয়ে চলার চেষ্টা এটা আপনাকে করতে হবে। বাড়ি পাল্টানো যেতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে মানসিক দিক থেকে কিছু কিছু জায়গায় চাপ সৃষ্টি হতে পারে। সমস্ত অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলুন। কোনো আইনি ঝামেলা আসলে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। সেখান থেকে দূরে থাকার ব্যবস্থা এটা অবশ্যই করা উচিত। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। মানসিক দিক থেকে কিছুটা অশান্তি এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করা উচিত। পুরনো প্রেম ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। মানুষকে ভরসা করে কিছুটা ঠকতে পারেন, তাই গোপন কথা গোপন রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। পুনর্বসু নক্ষত্রের মানুষরা একটু সরল হয়ে থাকেন। এই সরলতা তাদের জীবনে বিপদ ডেকে আনতে পারে, তাই সচেতনতা অবশ্যই বজায় রাখতে হবে। সুতরাং মিথুন রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা শুনলাম। খেয়াল রাখুন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। মানুষের সঙ্গে কোনো রকম ডিল, কোনো রকম চুক্তি যদি আপনি করতে চান, এই সময়টাকেই প্রেফার করুন। বাড়ি গাড়ি ইত্যাদির ক্ষেত্রে অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রে আরেকটু আগে চিন্তা ভাবনা করা যেতে পারে। রিলেশনশিপ ইস্যুর ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট আর একটু বাড়িয়ে তোলার চিন্তা এটাও করা যেতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে পারে। মানুষকে প্রপোজ করতে চাইলে 6 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আদর্শ সময়। জুন 2026 মিথুন আরো একটি বিষয় খেয়াল রাখবেন। 16 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কোনো বিপজ্জনক কাজকর্মে এগোবার চেষ্টা করবেন না। রিস্ক ফ্যাক্টর এটা কিন্তু অনেকটাই বেশি। মানুষকে টাকা ধার দেবেন না এই সময়, ফেরত কিন্তু পাওয়া যাবে না। যদি কোথাও বেড়াতে যান, সাপোর্ট সিস্টেম রেডি রাখবেন। একটা এক্সাম্পল দেব, সঙ্গে টাকা পয়সা রয়েছে, তা সত্ত্বেও অ্যাটলিস্ট 2টো এটিএম কার্ড এটা আপনি রাখবেন। হঠাৎ করে আপনার কোনো পেমেন্ট করতে হলো, মোবাইলের টাওয়ার পাচ্ছেন না, এটা হতে পারে। চশমা 2টো সঙ্গে রাখবেন। এই বিষয়গুলি ছোট ছোট কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এবার চলে আসি প্রতিকারের কথায়। জুন 2026 মিথুন রাশি বা লগ্নের মানুষ যারা শারীরিক দিক থেকে সমস্যায় ভুগছেন, তারা গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট 4-মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যাদের পড়াশোনায় সমস্যা চলছে তারা 4-মুখী রুদ্রাক্ষ এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করুন। রোগ মুক্তি হচ্ছে না, ক্রমাগত ট্রিটমেন্ট করছেন, ব্যথা যন্ত্রণা ক্রমাগত কষ্ট দিচ্ছে আপনাকে, সেই ক্ষেত্রে অবশ্যই 6-মুখী রুদ্রাক্ষ আপনাকে ধারণ করতে হবে। রাহুর দশা চলছে, শনির দশা চলছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, কিছু দান করুন হনুমান মন্দিরে। মা দক্ষিণাকালীর পূজা আরাধনা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হতে চলেছে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জীবনে টিকে থাকার জন্য আমাদের দরকার একটা সিস্টেমেটিক অগ্রগতি। ক্রমাগত যদি জীবনে পিছিয়ে পড়তে থাকেন, টাকা পয়সা কোনোভাবেই আয় হচ্ছে না, কোনোভাবেই চাকরি জয়েন করতে পারছেন না, পেশাগত অস্থিরতা, পুরোপুরি চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি দুর্ভাগ্য আপনার সঙ্গ ছাড়ছে না, কিছুতেই সেই জায়গা অ্যাচিভ করতে পারছেন না বা তার কাছাকাছিও পৌঁছতে পারছেন না যে জায়গায় আপনি পৌঁছতে চান, আলটিমেটলি আপনার গ্রোথ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন হচ্ছে এটা, কেন বারবার আপনি দুর্ভাগ্যের শিকার হচ্ছেন, সেই প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু একজন অ্যাস্ট্রোলজার। এই বারবার দুর্ভাগ্যের বেড়াজাল থেকে আপনাকে মুক্ত করে নিয়ে আসতে পারেন একজন জ্যোতিষ বন্ধু। সুতরাং কেন এই সমস্যা এবং কি করলে এই সমস্যাগুলো থেকে কিছুটা দূরে সরে থাকতে পারবেন? হতে পারে আপনার বাস্তু সমস্যা, হতে পারে আপনার জন্মকুণ্ডলিতেই সমস্যা রয়েছে, হতে পারে এই মুহূর্তে আপনার কোনো একটা স্বল্পকালীন দশা খারাপ চলছে,
হতে পারে আপনার নামের সংখ্যায় গণ্ডগোল রয়েছে, অথবা এটা হতে পারে আপনার হাতে কোনো অশুভ চিহ্ন বা সংকেত রয়েছে। আবার এটাও হতে পারে সমস্যা আপনার ক্ষেত্রে নয়, সমস্যা সৃষ্টি হচ্ছে আপনার পার্টনারের জন্মকুণ্ডলী থেকে। সুতরাং সমস্যার মূল উৎস খুঁজে বার করা, এটাই হচ্ছে মূল কাজ। এবং যদি আমরা সমস্যার এই উৎসকে খুঁজে বার করতে পারি, তাহলেই কিন্তু আপনার জীবনের বাধা বিপত্তিগুলিকে খুব সহজে ওভারকাম করা যেতে পারে। আর এইখানেই আপনার শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারে এই শাস্ত্র, একজন জ্যোতিষ হয়ে উঠতে পারে আপনার মুখ্য সহায়ক। তাই দেরি না করে নিজের জন্মকুণ্ডলীর প্রপার বিশ্লেষণ এটা অবশ্যই করান। যে কোনো টাফ সিচুয়েশনে বা যখন আপনি ভালো আছেন, সেই সিচুয়েশনকে কন্টিনিউয়াসলি ধরে রাখার জন্য একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। খারাপ দিনও চিরকাল থাকে না, আবার ভালো দিনও বিলীন হয়ে যেতে পারে। তাই অবশ্যই নিজের স্টেবিলিটি বজায় রাখার জন্য সঠিক জ্যোতিষ বন্ধুর পরামর্শ এটা কিন্তু আপনাকে ভীষণ ভালো ব্যাকআপ দিতে পারবে। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা এগুলোকে ওভারকাম করা এটা কিন্তু খুব একটা কঠিন নয়। তাই আর দেরি নয়, শুধু জন্মকুণ্ডলী নয়, সামগ্রিক বিচারের জন্য যোগাযোগ করুন ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্নে। বিশ্বজিৎ ভট্টাচার্য শুভ্র, 19/5/1987, দুপুর 1টা 5, ঢাকা। লিখেছেন, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না দাদা, রিলেশনশিপেও কিছু সমস্যা রয়েছে, এখনো বিয়ে হয়নি, বিয়ে কি আদৌ হবে? শুভ্র, তোমার জন্মকুণ্ডলী আমরা প্রস্তুত করেছি। জন্মকুণ্ডলীতে সিংহ লগ্ন এবং মকর রাশি, চন্দ্রের উপর এবার ধীরে ধীরে রাহুর সঞ্চার হতে চলেছে, সিংহ লগ্নে কেতুর অবস্থান। ফলে বিগত প্রায় 2 বছর ধরে শারীরিক সমস্যায় ভুগবার সম্ভাবনা তোমার ক্ষেত্রে রয়েছে। পঞ্চমপতি বৃহস্পতি রাহু যুক্ত হয়ে অষ্টম ভাবে অবস্থান করে রয়েছেন এবং চতুর্থ ভাবে বক্রী শনির উপস্থিতি এটা তোমার স্টেবিলিটিকে নষ্ট করেছে। অন্যদিকে চন্দ্রের উপর শনির দৃষ্টি এটাও কিন্তু খুব একটা পজিটিভ নয়। বৃহস্পতি এবং রাহু অষ্টম ভাবে অবস্থান করে রয়েছে এবং শনির সাথেই তাদের ডিগ্রিগত পার্থক্য খুবই কম। এর কারণে বিয়ে তোমার ক্ষেত্রে হবেই। এবং শনিদেব যেই মুহূর্তে বৃহস্পতির উপরে 24 ডিগ্রিতে প্রবেশ করবেন, রেবতী নক্ষত্রে শনিদেব ইতিমধ্যেই প্রবেশ করেছেন। 26 এন্ড অথবা 27-এর প্রথম দিকে বিবাহ যোগ এটা সৃষ্টি হয়েছে। যে জায়গাটি তোমার ক্ষেত্রে খুবই দুশ্চিন্তার সেটি হলো অর্থক্ষেত্র, টাকা পয়সা, সেভিংস, এই সমস্ত দিকে তুমি কিন্তু বড়ই দুর্বল। এই জায়গাগুলিকে একটু বেটার করার চেষ্টা করতে হবে। খাদ্যের উপর নিয়ন্ত্রণ তোমার শারীরিক সমস্যাগুলিকে অনেকটাই কমিয়ে দেবে, এই বিষয়টিও তোমাকে খেয়াল রাখতে হবে। পুরোপুরি খেয়াল রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। মানসিক দিক থেকে চাপ সৃষ্টি হতে পারে, নিজেকে হ্যাপি রাখার চিন্তা চেষ্টা অবশ্যই করা উচিত। ভালো থাকতে হবে। ভালো থাকার জন্য তুমি পাঠ করতে পারো মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিবতাণ্ডব স্তোত্র। বিবাহের জন্য, বিবাহিত জীবনকে একটু ভালো করে উপভোগ করার ইচ্ছা নিয়ে তুমি ক্লিয়ার ক্রিস্টাল এবং তার সঙ্গে সঙ্গে রিয়েল এমেথিস্ট ব্রেসলেট ধারণ করতে পারো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।